এটা তুলতেছি কাছে করাতে সেগুলো ডাইল আপনি রান্না করবেন ডাইল দিয়ে হ্যাঁ ঠিক আছে পেঁয়াজ দিয়েছে না আমি তো পেঁয়াজই দিলাম না সিদ্ধ হয়ে গেছে না ওকে ঠিক আছে তা নিয়ে ঠান্ডা হবে তারপরে তো তো ব্যালেন্ডার নাড়াচাড়া ঠান্ডা করে নে লাল লাল টমেটো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে সস বানিয়ে বসল ভরে রাখতে পারেন তাহলে দেখতে থাকুন কী কী লাগে আর আমরা কিভাবে করি প্রথমে শুকনো মরিচ আর কয়েকটা রসুনের দিয়ে নিচ্ছি ভালো করে টমেটোটা সিদ্ধ করে নিলাম এখন ব্লেন্ডার করা হবে ওই আবার ব্লেন্ডার করা লাগবে সব ভিডিও পুরো তো কিছু দেখা না জালে জাল বাটাটা মাঝে মতো খা খা আলু ভর্তা কবে হবে ঠান্ডা কবে শীতের সময় খেতে বাতাস কব কি এটা আমাদের হেল্পিং হ্যান্ড সে আমাদেরকে সাহায্য করছে হেল্পিং হ্যান্ড কিভাবে নাড়াচ্ছে দেখতে থাকুন আর ওইটা আমাকে পাগল পড়াই তুলতেছি ওটার মধ্যে দিদি তুই বয় ভেস নেবে না কড়াই থুয়াই তুলি কড়াইটা রেখে দিন শোনো গুলি দিচ্ছি তোলা লাগবে না ওটুকটা এই জন্য তো দেখা গেল তুই ডিলি মাছ কেন তার ভিডিও দেওয়া নষ্ট হয়ে যাবে টেস্ট হয়ে গেল দেবো না দে লাগবে না মেলা বোতলটার এটা ই না হ্যাঁ বোতলটার একটা ছবি না
আসছিল তো দেখো ওরা তো সেঁকে দেবে। দেন আমাকে দেন। এটা এইভাবে করবে কেন জন্য কি একটু করে বাংলাদেশি তোরা কি পাগল ফুটেনি টমেটো সস আমায় কিন্তু এই করে নিয়ে চলে এসে কিনে যায় ঝালের গুঁড়ো, বাজি করা ঝাল। সবসময় কি করে এই ভিনেগারের জন্য সারা বছর ভালো থাকবে সস। স্বাদ অনুযায়ী চিনি সবাই তার নিজের মতো করে বাড়াই নিতে পারে, কমায় নিতে পারে। আর কি করবো? স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করে নিতে পারে। ওই এসে তুই আয় ডান আলু নেই বাড়ি গেলাম আলু পাতলা হয়ে গেছে বেশি না পাতলা হয়ে গেছে চামচ দিয়ে উঠলে উঠে যাবে বেশি দুটোটাই দিয়ে দেয় তো পাশের থেকে তো করে সম্পূর্ণ ভিডিওটা বানাতে 7 মিনিট লেগেছে